সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এই বছরের প্রথম ভিডিও। হ্যাঁ, গত বছর 2025 আশা করব সবার ভালো গেছে। অ্যান্ড এই নতুন বছর 2026-এ সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর হ্যাপি নিউ ইয়ার থেকে শুরু করি এই বছরের প্রথম ভিডিও, প্রথম সিরিজ। তো এই সিরিজে কিন্তু আমি নিয়ে এসেছি কলকাতার কিছু ইউটিউবার, মানে যারা তাদের রেস্টুরেন্ট ওন করে এমন কিছু ইউটিউবার, অ্যান্ড তাদের রেস্টুরেন্টের রিভিউ, ঠিক রিভিউ বলবো না, কেমন এক্সপিরিয়েন্স হয়েছে সেগুলো নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকের কিন্তু আমাদের ফার্স্ট এপিসোড ইনসাইড আউটের ফেমাস আউট অ্যান্ড বিয়ন্ড। হ্যাঁ, ইনসাইড আউট মানে সৌহার্দ্যদা, অর্পিতাদি, তাদের কিন্তু একটা ক্যাফে আউট অ্যান্ড বিয়ন্ড, অ্যান্ড তাদের একটা কিন্তু রেস্টুরেন্ট রয়েছে সোলফুল অ্যান্ড বিয়ন্ড। তো আমরা কিন্তু দুটোতেই চলে গিয়েছিলাম। আজকের ভিডিওটা কিন্তু আউট অ্যান্ড বিয়ন্ড নিয়ে। আজকে রেস্টুরেন্ট না, আজকে কিন্তু ক্যাফে এক্সপ্লোর। তো আউট অ্যান্ড বিয়ন্ডের এক্সপিরিয়েন্স কেমন ছিল তোমাদের কিন্তু এই ভিডিওতে তোমরা আজকে জানতে পারবে। আর এর পরের এপিসোডগুলো কিন্তু আসবে অবভিয়াসলি সিনফুল ফুডির সুমোজ, অ্যান্ড সোলমেটস, বং সোলমেটসের অ্যালদো ক্যাফে, ক্যালকাটা 64, এরকম আরও যারা ইউটিউবার রয়েছে তাদের এপিসোড। তো সেগুলো দেখার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। অ্যান্ড আজকের ভিডিওটা আশা করবো তোমাদের সকলের ভালো লাগবে। তো চলো এবার শুরু করি। তো প্রথম এপিসোড আউট অ্যান্ড বিয়ন্ড বাই ইনসাইড আউট। আউট অ্যান্ড বিয়ন্ডে গেলেই কিন্তু প্রথমে নোটিস করবে তোমরা এর সৌন্দর্যটা। হ্যাঁ, মানে সত্যিই বলবো, একটা ক্যাফের অ্যাটমসফিয়ার যে এত সুন্দর হতে পারে, আউট অ্যান্ড বিয়ন্ডের থেকে কিন্তু অনেকেই শিখতে পারে। তো সেই আউট অ্যান্ড বিয়ন্ডে গিয়ে কিন্তু আমরা প্রথমেই একটা ওয়েলকাম মাঞ্চিস পেয়ে গেছিলাম, যেটা কিন্তু একদম কমপ্লিমেন্টারি ছিল, যেটা হচ্ছে এইটা। আর কিন্তু ভেতরের ইন্টেরিয়ারটা কিন্তু অপূর্ব সুন্দর, যেটা বললাম, ক্যাফে অ্যাটমসফিয়ার খুব সুন্দর। আর তারপরের কিন্তু নোটিসেবল জিনিস, সেইটা হচ্ছে তাদের স্টাফের বিহেভিয়ার। অনেক ক্যাফে রয়েছে যারা এরকম ফেমাস, তাদের কিন্তু স্টাফ বিহেভিয়ার খুব একটা ভালো হয় না। পরবর্তী এপিসোডগুলোতে সেটা বুঝতে পারবে আমি কী কারণে বলছি। কিন্তু আমি আপাতত বলে রাখি, এই ইনসাইড আউটের কিন্তু স্টাফ বিহেভিয়ার, আমি ইনসাইড আউট আর আউট অ্যান্ড বিয়ন্ড কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, নামটা খুব সিমিলার দুটোই। তো আউট অ্যান্ড বিয়ন্ড ক্যাফের কিন্তু স্টাফদের বিহেভিয়ার খুব ভালো ছিল, খুব ওয়েলকামিং তারা, আর সত্যিই ভালো ছিল। আর আমাদের এখানে প্রথম আইটেম ওই যে বললাম ব্লুমেরি, আর কিন্তু ছিল চিল উইথ সামারটা আমার অতটা ফ্লেভারটা ভালো লাগেনি, বিকজ অফ কিউকিউম্বার বেশি ছিল। আর মানে কিউকিউম্বারের ওটাই মকটেল, কিন্তু আমার পার্সোনালি ভালো লাগে না, তাই আমার ভালো লাগেনি। তোমরা ট্রাই অবশ্যই করতে পারো। আর কিন্তু এই ব্লুমেরিটা আমার বেশ ভালো লেগেছে। এটা ব্লু ল্যাগুনও বলা যেতে পারে, কিন্তু তারা যেহেতু ব্লুমেরি নাম দিয়েছে সেই কারণে আমি বলবো এই ব্লুমেরিটা বেশ ভালো খেতে ছিল। তারপরের আইটেম কিন্তু চলে এসেছিলো আমাদের পাস্তা। হ্যাঁ, চিকেন হোয়াইট সস পাস্তা, সাথে কিন্তু কমপ্লিমেন্টারি যেটা দেয় গার্লিক ব্রেড, এইটাও খেতে কিন্তু বেশ ভালো ছিল। তবে আমি বলবো প্রাইসের তুলনায় কোয়ান্টিটিটা একটু কম। এর থেকে এই প্রাইসে বেশি কোয়ান্টিটির পাস্তা আমি খেয়েছি, সেই তুলনায় একটু কম। কিন্তু এই আমি বলবো, দেখো, হোয়াইট সস চিকেন পাস্তা কোথাও খারাপ করে না, মানে তাতে স্কোপ থাকে না, বিকজ অফ গার্লিক থাকে, চিজ দেওয়া থাকে, বা অনেক জায়গায় বাটারও দেয় অ্যাড করে। তো এইটা স্কোপ কোথাও খারাপ হওয়ার থাকে না, তো এটাকে খারাপ বলা কোথাওই যায় না, এটা ঠিকঠাকই বলবো। এবার এসেছিলো তাদের, আমার যেটা বেশ অ্যাট্রাক্ট করেছে এই ডিশটা, এটা হচ্ছে বেকড ফিশ উইথ লেমন ডিল সস, সাথে হার্বড রাইস অ্যান্ড ভেজিস। আমি বলবো এই গ্রিলড ফিশ বা গ্রিলড চিকেন, বেকড ফিশ, বেকড চিকেন অনেক জায়গায় ট্রাই করেছি, কিন্তু আমি বলবো ইনসাইড আউটের এই আউট অ্যান্ড বিয়ন্ডের মতো ভালো আমি কোথাও ট্রাই করিনি। টু বি অনেস্ট, আমার এটা অপূর্ব সুন্দর লেগেছে। ক্যামেরাতে বা ভয়েস ওভার আমি বোঝাতে পারছি না আমার কতটা ভালো লেগেছে, কিন্তু আমি বলবো এই আইটেমটা হচ্ছে, যদি তোমরা আউট অ্যান্ড বিয়ন্ডে যাও, মাস্ট ট্রাই। এইটা যদি খারাপ হয় তবে আমাকে প্রশ্ন করো, আমি বলবো এটা অপূর্ব খেতে। আর আমরা ডেজার্টে কিন্তু তারপরেই নিয়েছিলাম আমার ফেভারিট লোটাস বিস্কফ। অবভিয়াসলি এইটা আমার একটু, মানে কি বলবো, খারাপ বলতে চাইছি না, তবে আমার এক্সপেকটেশন বেশি ছিল, সেটা ফুলফিল করতে পারিনি বা ম্যাচ করতে পারিনি। হ্যাঁ, এটা অবভিয়াসলি আমার পার্সোনাল ওপিনিয়ন বা আমার পার্সোনাল টেস্ট বার্ডসের সাথে আমার ম্যাচ করেনি, তোমাদের অবভিয়াসলি ভালো লাগতেই পারে, আমি খারাপ বলছি না ওই জন্যে, কিন্তু আমার এটা খুব অ্যাভারেজ লেগেছে, বা আমি এক্সপেকটেশনটা আমার একটু বেশি বেটার ছিল, কারণ এর থেকে বেটার বিস্কফ আমি অনেক জায়গায় খেয়েছি। তো এই চিজ কেক বা বিস্কফ, লোটাস বিস্কফ আমার খুব একটা ভালো লাগেনি। তো ওভারঅল আমার কিন্তু বেশ ভালো লেগেছে ইনসাইড আউট, মানে তারা মেনটেন করেছে ইনসাইড আউটের ব্র্যান্ডটাকে রেস্টুরেন্ট বা ক্যাফে বিজনেসে। তো এইটা কিন্তু ওর্থ ইট, মানে তারা শুধু খোলার জন্যই খুলে দেয়নি,
বেশ ভালো খাবার কোয়ালিটি। আর যে বললাম অ্যাম্বিয়েন্স আর স্টাফ বিহেভিয়ার, এই দুটোকে কিন্তু আমি 10/10 দেবো। এই দুটোর কিন্তু কোনো কথা হবে না। এটা বেশ ভালো। বা তোমরা গেলে বা তোমরা যদি কেউ গিয়ে থাকো, অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল এই আউট অ্যান্ড বিয়ন্ডে। এরপর কিন্তু ইনসাইড আউটের সোলফুল বিয়ন্ডেও যাব। আর ওই যে বললাম সুমোজে যাব, আলদোতে যাবে, ক্যালকাটা 64-এ যাব। সেগুলোর এপিসোডগুলো দেখতে কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন বছরের আবার সবাইকে শুভেচ্ছা জানাই যে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরটা আবার সবার যেন ভালো লাগে। আর এইটার কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্সে আমি দেবো 8.5। অবশ্যই আমার রেটিংয়ে তাদের কোনো দরকার নেই বা তোমাদেরও দরকার নেই, কিন্তু ওই যে বললাম একটু বিচার করা যায়। তো আমি কিন্তু এটাকে 8.5 দেবো ওভারঅল রেটিংয়ে। আমার বেশ ভালো লেগেছে। আই হোপ বাকি রেস্টুরেন্টগুলোও এরকমই ভালো লাগবে। চল আজকের মতো এতটাই, টাটা।